হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো দোল পূর্ণিমার দিন বাড়িতে কিনে আনুন সামান্য এই কয়েকটি জিনিস। তারপর আপনি গাড়ি চাইলে গাড়ি পাবেন, আপনি বাড়ি চাইলে আপনি বাড়ি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন। আপনার আর্থিক উন্নতি পর্যন্ত সব কিছুই বৃদ্ধি পাবে। এই জিনিসগুলি আপনি আপনার বাড়িতে নিয়ে আসার পরেই এমন অর্থ আসতে শুরু করবে, সেটা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। যদি আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন করতে চান, তাহলে স্বাস্থ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার জীবনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হবে এবং সেই বিষয়গুলি আপনাদের জীবনের সঙ্গে যুক্ত করে এগিয়ে চলতে হবে। হয়তো আপনার পরিবারে অনেকেই অর্থ ইনকাম করে, কিন্তু কোনোভাবেই সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না। আর এই বিশেষ সমস্যার কারণ হতে পারে আপনার গৃহের বাস্তুদোষ। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু কিছু বস্তুর বিষয়ে আলোচনা করা হয়েছে, যে বস্তুগুলি আমাদের গৃহে আনলে আমাদের গৃহের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হতে পারে এবং সেই সাথেই আপনার গৃহের অর্থনৈতিক সমস্যা এবং আপনার গৃহের ঝগড়া ঝামেলা এবং দ্বন্দ্ব সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। গৃহে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে এবং পারস্পরিক সমৃদ্ধিতে আপনারা এগিয়ে চলতে পারবেন। এর ফলে আপনার পরিবার থাকবে রোগমুক্ত এবং আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার আগেই বাড়িতে আনুন এই সমস্ত জিনিস। এর ফলে সুনিশ্চিতভাবেই মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে আপনার জীবনে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের জীবনে অত্যন্তই শুভ ফল আসবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা সবার প্রথমে জেনে নেব আগামী 14ই মার্চ দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি পড়ছে 13ই মার্চ সকাল 10:24 থেকে, আর এই পূর্ণিমা তিথি থাকছে 14ই মার্চ সকাল 11:35 পর্যন্ত। বন্ধুরা, এইবার চলুন জেনে নেওয়া যাক এই দোল পূর্ণিমার দিন বাড়িতে কোন কোন জিনিসগুলি কিনে আনবেন এবং সেই জিনিসগুলি আনলে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন। আমি সবার প্রথমেই বলবো যে স্বস্তিক চিহ্ন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে এই স্বস্তিক চিহ্নের গুরুত্ব অপরিসীম। আমাদের গৃহে পজিটিভ এনার্জি প্রবেশ করে আমাদের প্রধান দরজা দিয়ে। তাই প্রত্যেক বাড়ির প্রধান দরজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এবং সেই সাথে প্রধান দরজার সামনে এই দোল পূর্ণিমা তিথির দিন স্বস্তিক চিহ্ন অঙ্কন বা কোনো মেটালের স্বস্তিক চিহ্ন এনে লাগিয়ে দেওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় এই বাস্তুশাস্ত্র মত অনুসারে। আর এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্না হন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার বাড়ির প্রধান দরজা যদি 2 পাল্লার হয় তাহলে অবশ্যই
দুই দিকে দুটি স্বস্তিক চিহ্ন লাগান। যদি মেটালের কোনো স্বস্তিক চিহ্ন না আনতে পারেন তাহলে লাল রং বা লাল সিঁদুর বা লাল আবির দিয়ে এবং তার সঙ্গে একটু অল্প ঘি মিশ্রিত করে একটি পেস্ট বানিয়ে আপনারা ওটি দিয়ে এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। যেখানেই স্বস্তিক সেইখানেই শান্তি ও স্বস্তিক এবং সেখানেই সমৃদ্ধি। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার আগেই অবশ্যই বাড়ির প্রধান দরজার সামনে এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো তা হলো কচ্ছপ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে এই কচ্ছপের গুরুত্ব অপরিসীম। আমি এখানে জ্যান্ত কচ্ছপের কথা বলছি না, আমি খ্রিস্টালের কচ্ছপের কথা আপনাদের বলছি। এই বাস্তুশাস্ত্র অনুসারে এই কচ্ছপ গৃহে আনা অত্যন্তই শুভ। অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটতে পারে এই কচ্ছপ এই পবিত্র দোল পূর্ণিমার দিন গৃহে আনলে এবং সঠিক জায়গায় যদি স্থাপন করেন। খ্রিস্টাল এবং মেটালের কচ্ছপ অত্যন্তই শুভ। সনাতন ধর্ম অনুসারে এই কচ্ছপ অত্যন্তই শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়। ভগবান শ্রী হরির একটি বিশেষ রূপ হল এই কূর্ম অবতার বা কচ্ছপ অবতার। যেই গৃহে পূজার স্থানে এই কচ্ছপ রাখা হয় সেই গৃহে মাতা লক্ষ্মীর অত্যন্তই শুভ আশীর্বাদ থাকে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কচ্ছপ কেনার আগে আপনারা ওই কচ্ছপের পিঠের ওপরে সিঁড়িযন্ত্র এবং কুবের যন্ত্র অবশ্যই যেন থাকে, এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন। এই কচ্ছপকে আপনি আপনার ঠাকুর ঘরে উত্তর দিকে স্থাপন করুন এবং ওই কচ্ছপের মুখ যেন উত্তর দিকে থাকে। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে দেখতে পাবেন আপনার সমস্ত রকমের আর্থিক সমস্যা দূর হতে থাকবে আর আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। বন্ধুরা, এই কচ্ছপকে ঠাকুর ঘরে রাখার জন্য একটি প্লেট ব্যবহার করবেন এবং তাতে জল দেবেন এবং তার ওপরে আপনি এই কচ্ছপটি রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তৃতীয় যে বস্তুটির কথা বলবো তা হলো জলের পাত্র। বাস্তুশাস্ত্রের উত্তর দিক হলো অর্থ অর্থাৎ ধনের দিক। উত্তর দিক যতটা শুভ হবে আপনার অর্থনৈতিক ক্ষেত্র ততটা শুভ হবে, এমনটাই বাস্তুশাস্ত্র বলছে। এই দিকটি হলো কুবের দেব এবং মাতা লক্ষ্মীর পছন্দের এবং এই দিকে যদি আপনারা একটি মাটির পাত্রের মধ্যে আপনারা জল রাখতে পারেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা একটি মাটির পাত্র কিনে আনুন এবং ওই মাটির পাত্রটি যখন আপনারা নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন, ওই মাটির পাত্রটির মধ্যে জল ভর্তি করে নিয়ে আসবেন এবং আপনারা ওই জল নিজেদের খাবারের জন্য ব্যবহার করতে পারেন। এর ফলে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক জনিত যে সকল সমস্যা সেই সকল সমস্যাই সুনিশ্চিতভাবে দূর হতে থাকবে। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন মাটির কোনো পাত্র বা ঘড়া অবশ্যই আপনারা বাড়িতে কিনে আনুন এবং এর সঙ্গে আরও একটি বিষয় আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন এই মাটির পাত্রের জল যেন কখনো খালি না হয়ে যায়। চতুর্থ আমি যে বস্তুটির কথা বলবো তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আমি এই বিষয়ে অনেক ভিডিওর মাধ্যমেই আপনাদের জানিয়েছি যে এই লবণের মধ্যে মাতা লক্ষ্মী বসবাস করেন। আর আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে এই পবিত্র দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে কিনে আনুন কিছুটা পরিমাণ লবণ। এর ফলে আপনি সুনিশ্চিতভাবেই আর্থিক উন্নতি করতে পারবেন। এরপর সর্বশেষ যে বস্তুটি আপনাদেরকে আনার কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে
আমরা মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে জানি, তাই মা লক্ষ্মীর অশেষ কৃপায় ধনবান হয়ে উঠতে এবং সুখ শান্তি ও আনন্দময় জীবন কাটাতে, পরিবারের রোগ মুক্ত রাখতে অবশ্যই এই পবিত্র দোল পূর্ণিমার দিন বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন। এর ফলে আপনার পরিবার যেমন রোগ মুক্ত থাকবে, তেমনি আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। বন্ধুরা, আমি আশা করব আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।